যোগজীকরণ 10.4 এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই লেকচারের মধ্যে প্রথমে তোমাদের বেশ কিছু সূত্র মনে রাখতে হবে। আমি কিন্তু যোগজীকরণ ক্লাস শুরুর সময় কিন্তু আমি তোমাদের বেশ কিছু ফর্মুলা শিখেছিলাম এবং বলেছিলাম যে এখানে আরো অনেকগুলো ফর্মুলা আছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো, কারণ ওই ফর্মুলা দিয়ে আমরা যতগুলো ম্যাথ করার করেছি এখন আমাদেরকে আরো বেশ কিছু ফর্মুলা জানতে হবে। বাট ওই আগের ফর্মুলাগুলো যে তোমাকে একদম বাদ দিয়ে দেবে তা কিন্তু নয়, ওগুলো লাগবে এবং তার সাথে আরো বেশ কিছু ফর্মুলা অ্যাড হয়েছে। তুমি প্রথমে এখানে লক্ষ্য করো, আমি তোমাকে দিয়েছি যে ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাকে ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c। তুমি একটু চিন্তা করো যে আমি কিন্তু তোমাকে ডিফারেন্সিয়েশনে কিন্তু sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কিন্তু আমি তোমাকে শিখিয়েছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এবং দেখো সেটাই কিন্তু এখানে দেওয়া আছে যে এটাকে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট হচ্ছে কি বলতো sin ইনভার্স x প্লাস হচ্ছে c। তার মানে আমাদের কিন্তু ওই যে তোমার sin ইনভার্স x, তারপর tan ইনভার্স x, এরপর তোমার cos ইনভার্স x, sec ইনভার্স x, এগুলো ডিফারেন্সিয়েশনটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা অবশ্যই দেখে বলতে পারবো। এবং মজার ব্যাপার হচ্ছে আমি এখানে একটা ইন্টিগ্রেশন লিখছি, সেটা হচ্ছে যে দেখো 5 নাম্বারটা, এই 5 নাম্বারটা কিন্তু ডিইউতে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে খুব রিসেন্টলি এসেছিল। তো আমি এটা দেখে তোমাকে এই জন্য বললাম একাডেমিক ক্লাস আমাদের মাঝে মধ্যে কিন্তু ঢাকা ভার্সিটি সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, কারণ আমরা করতেছি এর মধ্যে যেহেতু ঢাকা ভার্সিটির প্রশ্ন চলে এসেছে তার মানে আমাদের জেনে রাখাটা অনেক বেটার। ওকে, তারপরে তারা পরীক্ষা এটা দিয়ে বলছিল যে এটা ইকুয়াল টু হোয়াট, তখন তোমাকে বলা লাগছে কি বলতো sec ইনভার্স x প্লাস c। তার মানে দেখো ফর্মুলা থেকে কিন্তু ডিরেক্টলি ঢাকা ইউনিভার্সিটি সব বিভিন্ন জায়গাতে কিন্তু এমসিকিউ চলে আসে। আর এই যে ফর্মুলাগুলো আমি এখানে 11টা ফর্মুলা লিখেছি, এই প্রত্যেকটা ফর্মুলা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তার মধ্যে কোন কোন ফর্মুলাগুলোকে আজীবনও ভোলা যাবে না সেগুলো আমি তোমাকে অঙ্কের মধ্যে বলবো, কারণ আমি এখান থেকে এমন ফর্মুলাগুলো তোমাকে বেছে বেছে বলবো যে এগুলো তোমাকে আজীবন মনে রাখতে হবে। কারণটা হচ্ছে এগুলো আমাদের বোর্ড পরীক্ষা বলো বা আমাদের এমসিকিউ বলো বা আমাদের যখন ভার্সিটিতে আমরা যাবো তখন আমাদের এমসিকিউতে যেন সেটা হেল্প করে। তো আমি এখানে দেখো অনেকগুলো ফর্মুলা লিখে রেখেছি, সেগুলো তোমাকে মাস্ট মুখস্থ করতেই হবে। এরপর আমি এখানে আরো বেশ কিছু ফর্মুলা লিখে রেখেছি। এখন তুমি বলো ভাই এতগুলো ফর্মুলা কিভাবে মনে রাখবো, টেকনিক কি? অ্যাকচুয়ালি কোনো টেকনিক নাই, প্লাস হইলে একটা হয়, মাইনাস হইলে একটা হয়, আবার তোমার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই সহগার চলক এক্সচেঞ্জ করলো কিরকম হয় এটা তোমরা একটু দেখে নিলে অবশ্যই পারবে। বাট এই অঙ্কগুলো বা এই সূত্রগুলো তোমার মনে তখনই থাকবে যখন তুমি এগুলো প্রয়োগ করবে। এখন গেলে কথায় প্রয়োগ করবে, আমি তোমাদেরকে ম্যাথ করাবো এবং বেশ কিছু ম্যাথ তোমাদের আমি বলবো তোমার বাসায় করবে। তার মানে ওই ম্যাথগুলোর মধ্যে যখন তুমি এই সূত্রটা প্রয়োগ করবে তখন কিন্তু তুমি আসলে সূত্র তোমার মনে থাকতেছে। তার মানে সূত্র তুমি এখন মুখস্থ করলো, কিছুক্ষণ পরে তুমি ভুলে যেতে পারো। এই জন্য তোমাকে অবশ্যই ম্যাথের সাথে সাথে সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে সবচেয়ে বেটার হয়। তার মানে তুমি সূত্র প্রথমে 1-2 বার দেখে নিলা, এরপর তুমি ম্যাথ করবে, ম্যাথের মধ্যে সেই সূত্রকে প্রয়োগ করলে আশা করি তোমার কাছে এই সূত্রগুলো আর কঠিন মনে হবে না। তো আমি এই সূত্রগুলো নিয়ে আর কোনো আলোচনা করতেছি না, বাট আমি আবারও বলতেছি এই প্রত্যেকটা সূত্রই তোমার কোনো না কোনো জায়গাতে কাজে লাগবে। 10.4 এই চ্যাপ্টারে প্রথম টাইপটিতে আমরা চলে এলাম, আর আমাদের প্রথম টাইপটির নাম আমরা দিয়েছিল সূত্র প্রয়োগ করে যোগফল নির্ণয় করা। অর্থাৎ এর আগে তোমরা যে ফর্মুলাগুলো শিখে এসেছো সেই ফর্মুলাগুলো যদি তোমার মনে থাকে তাহলে তুমি ইজিলি এই অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবে। তা চলো আমরা টাইম নষ্ট না করে আমরা আমাদের ম্যাথগুলো সলভ করে ফেলি। তো আমি এখানে মোটামুটি 3টা সূত্র নিয়ে কিছু ম্যাথ দিয়েছি, আর আগে বলে দিচ্ছি যে এই ম্যাথগুলো কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডে আসা ম্যাথ এবং এই ম্যাথগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটিতে কিন্তু এমসিকিউতে এসেছে, আর এই ম্যাথগুলো থেকে কিন্তু বিভিন্ন টাইপের ম্যাথও কিন্তু আমাদের বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে এসেছিল। তার মানে এটা একই সাথে রিটেন, একই সাথে বোর্ডের এমসিকিউ, একই সাথে বিভিন্ন ভার্সিটি এমসিকিউ কিন্তু কভার করে ফেলবে। তা চলো আমরা টাইম নষ্ট না করে আমরা আমাদের এই ম্যাথগুলো করে ফেলি। তো 1, 2, 3 এই 3টা ম্যাথ কিন্তু একই সূত্র দিয়ে। এখন তোমরা বলতে পারো ভাই আপনি কিভাবে বলছেন একই রকম সূত্র দিয়ে, কারণ সবগুলো দেখতে কিন্তু প্রায় একই রকম। আমি কিন্তু এখানে একটু চালাকি করছি। কি চালাকি যে আগে এখানে ধ্রুবক দিছি, পরে এখানে চলক দিছি, বাট এখানে কিন্তু আগে চলক পরে কি বলতো ধ্রুবক। তো এটা নিয়ে কোনো ব্যাপার না, আমরা যদি অঙ্কটা বুঝে ফেলতে পারি তাহলে আসলে খুবই সহজ। তো আমি এখানে যে কোনো একটা ম্যাথ করে দেবো। তো আমি এখানে যে ম্যাথটা করে দেবো সেটা হচ্ছে 3 নাম্বার ম্যাথটা আমি এখানে করে দিব, আর বাকি যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের সূত্রটা খুব সহজে মনে রাখতে পারবা। তো প্রথমে আমি এখানে যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে যে এই যে 4 আছে, 4টাকে আমি আগে লিখবো এবং সেটাকে আমি স্কয়ার আকারে লিখবো, আশা করি তোমাদের কোনো আপত্তি থাকবে না। এরপর আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই যে 9x স্কয়ার এটাকে আমি লিখবো কি 3x স্কয়ার লিখবো। বাট তোমরা বলতে পারো ভাইয়া এখানে 4 ছিল দেখে আপনি খুব সুন্দর করে আপনি এখানে 2 স্কয়ার দিয়ে দিচ্ছেন, বাট যদি কখনো 4 এর জায়গায় 5 থাকতো তখন আপনি কি করতেন? তখন আমি এখানে যে কাজটা করতাম সেটা হচ্ছে এটাকে আমি স্কয়ার আকারে লিখতাম, বা সেটা কি হতো বলতো √5 স্কয়ার। তার মানে আমার যে এখানে পূর্ণবর্গ সংখ্যা থাকাই লাগবে তা কিন্তু নয়, যে কোনো নাম্বার হলে আমি তাকে √5 স্কয়ার করে দিতে পারবো। ওকে, তাহলে দেখো আমি এই জিনিসটাকে এখানে খুব সুন্দর করে লিখে ফেললাম। এখন আপনি কি করেন ভাইয়া, এখন তুমি নর্মালি চিন্তা করো যে আমাদের a স্কয়ার প্লাস x স্কয়ার এরকম কিন্তু আমরা সূত্র শিখে এসেছিলাম। আমি যে সূত্রটা আবারও লিখি যে a স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার, একে যদি আমরা ইন্টিগ্রেশন করে আমাদের রেজাল্ট ছিল 1/a tan ইনভার্স x বাই a প্লাস হচ্ছে c। আমি সূত্রটা লিখে ফেললাম। তার মানে 1/a, এখানে কিন্তু a
2 আর x বলতে কিন্তু 3x কে বোঝাচ্ছে। ওকে, তাহলে আমি এখন এখান থেকে বলতে পারি হচ্ছে যে 1/a ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ, এক্স মানে কিন্তু 3x, এক্স বাই এ প্লাস হচ্ছে সি। এবং আমি দেখি যে ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম সময় সবাই আমাকে বলে ভাই এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ আমি মানি যে এটা অঙ্কের অ্যান্সার, কিন্তু ভাই এখানে পুরো অ্যান্সারটা তুমি এখন লিখো না। আমি বললাম ভাই পুরো অঙ্কটা লিখি নাই মানে কিভাবে লিখি নাই, আমি তো পুরো সূত্রটাই এখানে আমি অ্যাপ্লাই করছি। আমাদের যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে কি, দেখো যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এক্স আছে, এক্স আছে বলেই কিন্তু আমি এখানে জাস্ট এক্স বাই এ লিখছি। কিন্তু ভাইয়া এখানে একটু চিন্তা করো, এখানে এক্স এর সহগ কত ভাইয়া 1, বাট এখানে আমার এক্স এর সহগ কত, এখানে তো এক্স এর সহগ হচ্ছে 3। তার মানে আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে কখনো আমরা ইন্টিগ্রেশন করার সময় এক্স এর সহগ যদি দেখতে পাই তাকে আজীবন ভাগ করে দিব। হ্যাঁ ভাই, এটা তো বলেছিলেন একদম প্রথমে, সেটাই আমাদের এখানে কাজ করতে হবে কি, যে এক্স এর সহগ হচ্ছে 3, তার মানে এখানে 3 দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে ভাগ না করে মানে তুমি এই জায়গাতে ভাগটা করবা, তার মানে আমার এখানে একটা 1/3, তার মানে এখানে একটা 3 ভাগ অবস্থায় চলে আসতেছে। তার মানে আমার লাস্টে গিয়ে অ্যান্সার লিখতে হবে 1/6 10 ইনভার্স 3x/2 প্লাস হচ্ছে সি। এখন এটা করার পরে ক্লাসে আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করতো যে ভাইয়া আপনি এক্স এর সহগ 3 এখানে, বাট এখানে তো এক্স এর সহগ 3/2, তখন আমি একটু ঝামেলায় পড়ে যাই। আসলে তো এখানে এক্স এর সহগ 3, আবার এখানে এক্স এর সহগ 3/2, তাহলে এখন কোনটা আমি লিখবো? তো আমাদের এই জিনিসটা কিন্তু আসলে তোমার মানে এই ফর্মুলাটা কিন্তু অ্যাকচুয়ালি এই লাইন থেকে আসে, তাই না? এই লাইন থেকে আসে, এটা কিন্তু আমার আসলে অ্যান্সার। তো অ্যান্সারের মধ্যে এক্স এর সহগ কত আছে সেটা তো আমার দেখার দরকার না ভাইয়া, আমার প্রশ্নের মধ্যে এক্স এর সহগ কত। তখন বলে ভাই প্রশ্নের মধ্যে এক্স এর সহগ 3, তাহলে এটাকে তোমাকে ভাগ করতে হবে। কখনো আবার বলুন না ভাই এখানে এক্স এর সহগ 3/2, আপনি তাহলে এখানে 3/2 দিয়ে ভাগ করে দেন, এই কথা আমাকে কখনো কেউ বলতে আসবে না। প্রশ্নের মধ্যে এক্স এর সহগ 3, তার মানে আমি এখানে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, এবং যা আসবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ওকে, তো আমি আশা রাখতে পারি আমাদের যে বাকি যে দুটো ম্যাথ আছে সেই দুটো ম্যাথকে ইজিলি করে ফেলতে পারবে। বাট তোমরা যদি অনেক সময় বইয়ের মধ্যে বা অনেক সময় কি বলবো এটা গাইড যদি ফলো করো, তাই তোমরা দেখবা যে তারা এখানে যে কাজটা করছে এই ম্যাথের মধ্যে, তারা এখানে সুন্দর করে 9 কমন নিয়ে নিচ্ছে। 9 যদি কমন নিয়ে নেয় তখন এখানে থাকে হচ্ছে x² প্লাস 4/9, ঠিক এটা থাকে। কারণ কথা হলে কেন তারা 9 কমন নেয়, তারা 9 এই কারণে কমন নেয় যে তারা এক্সটাকে ফ্রি করার জন্য। অর্থাৎ এখানে যে আমাদের x/a আছে, এখানে কোনো এক্স এর সহগ দিয়ে ভাগ করা এরকম কিছু নাই, এই ফর্মুলার মধ্যে এক্স আছে, এই জন্য তারা এখানে এক্সটাকে কোনো সহগ রাখতে তারা চায় না। তো তারপর তারা এখান থেকে বলে যে 1/9 dx x² প্লাস 2/3 হোল স্কোয়ার। তো তখন যদি তুমি এটাকে যদি এই একই রকম ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করো, তুমি দেখবে ঘুরে ফিরে তোমার ওই সেম অ্যান্সারটাই চলে আসবে, এই অ্যান্সারে তোমার আসতে বাধ্য। তো যাই হোক, তুমি এই নিয়মে করতে পারো, আবার তুমি এই নিয়মে করতে পারো। এই নিয়মে করলে ভালো যে এখানে কোনো কিছু কমন নেওয়ার দরকার নাই, আর ডিরেক্ট তুমি সূত্রে অ্যাপ্লাই করবে, অ্যান্সার পেয়ে যাবে, আর এক্স এর সহগ দিয়ে জাস্ট ভাগ করে দিবে। ওকে, তাহলে আমরা আমাদের টাইপ 1 এর 1 থেকে 3 আমরা মোটামুটি অঙ্কগুলো বুঝলাম যে কমন নিয়েও করা যায়, আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী ম্যাথগুলোতে 4, 5, 6, আর এখানে আসে 7 নাম্বার। তো এখানে দেখা পাচ্ছে যে সবগুলো প্রায় একই রকম। তো ভাই আপনি এখানে আবার কয়টা করে দিবেন? এখানে তো আসলে একটা করে দিলেই তোমরা বাকিগুলো করতে পারবে, তো এখানে আমার উপর তোমাদের নির্ভরশীল থাকা লাগবে না। যেমন আমি যদি তোমাকে এখানে সূত্র যদি শিখাই আবারও, যে √a² মাইনাস হচ্ছে x², তো তার সূত্র ছিল আমাদের সাইন ইনভার্স x/a প্লাস হচ্ছে c। তো আগে সূত্রের মতোই টেন ইনভার্সের মতো, বা টেন ইনভার্সের সামনে একটা 1/a ছিল, বাট এখানে 1/a নেই। ওকে, তাহলে আমি এখন কোনটা করে দিতে পারি তোমাদেরকে? আমি এখানে তোমাদের লাস্ট নাম্বারটা করে দেবো, 7 নাম্বার। 7 নাম্বারের মধ্যে তোমাকে বলা আছে √9 - 16 x²। তো একই রকম ভাবে বিভিন্ন বই ভিতর থেকে 16 কমন নিয়ে তাকে বাইরে বের করে 4 করে দিচ্ছে, বাট আমি এত কমন টমন নিতে পছন্দ করি না। আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে 3² মাইনাস হচ্ছে 4x হোল স্কোয়ার। ওকে, এখন আমি এখানে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো যে a² মাইনাস x² ফর্মুলা। তাহলে আমার এখান থেকে আসবে হচ্ছে সাইন ইনভার্স x/a প্লাস হচ্ছে c। এখন এটা লিখে তুমি রেখে দিলা, আমার অ্যান্সার হয়ে গেছে। কিন্তু ভাই এখানে x এর সহগ কত? ভাই x এর সহগ তো 4, তাহলে ভাই 4 দিয়ে আগে ভাগ করে দাও, তারপর তুমি বলো অ্যান্সার ঠিক আছে তোমার, তাহলে 1/4। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। যে অনেকে বলে ভাই এখানে 1/a আবার 1/x কই থেকে পারে, মানে 1/4 কই থেকে পারলেন? এটা অ্যাকচুয়ালি বাদ দাও, সাইন ইনভার্স x/a প্লাস c। এখানে x এর সহগ 4 দিয়ে ভাগ করে দাও 1/4, এটা অ্যান্সার। তো বুঝতে পারছো যে বাকিগুলো আসলে কতটা না সহজ। তুমি যদি এখন একই রকম ভাবে 6 নাম্বারটা চিন্তা করো, 6 নাম্বারটা তুমি এখানে চিন্তা করো, তাহলে তুমি বলবা হচ্ছে যে √তো থাকলো, এখানে তো ভাই 2, এখন কি করবো? আমি মাথায় হাত দেওয়ার দরকার নাই, √2² মাইনাস √3x হোল স্কোয়ার। তো এখানে একটা √ আছে, তো কোনো ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার তো কোনো কিছু নাই। এখন তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করে ফেলো, সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x কত ভাই? √3x, x/a, a কত ভাই? √2, x/a প্লাস কত? c। এখন ভাই এখানে x এর সহগ কত? ভাই এখানে x এর সহগ তো √3, তাহলে এখানে √3 দিয়ে ভাগ করে দাও,
1/√3। তার মানে অ্যাকচুয়ালি এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই, তুমি যা সূত্র মনে রাখলে তুমি এইসব অঙ্ক করতে পারবে। এরপর আমি যদি তোমাকে 8 আর 9 নাম্বার ম্যাথের কথা বলি, এই 8 আর 9 নাম্বার একই রকম ফর্মুলা দিয়ে তোমাকে করতে হবে। এই ফর্মুলাগুলো আমি তোমাকে একটু আগে বোর্ডের মধ্যে লিখে দিছিলাম, বাট আমি যখন তোমাকে আবারও লিখে দিই তাহলে সূত্র ঠিক এরকম ছিল যে a² মাইনাস হচ্ছে x²। হ্যাঁ বলো ভাইয়া এটা তো পুরো আগের মতো সূত্র হবে, আগেরটাতে এখানে রুট ওভার ছিল, বাট এখন তোমাকে রুট ওভার তারা দেয় নাই। তো এখান থেকে আমার ছিল হচ্ছে 1/2a ln a + x a - x, এটা আমাদের ছিল। প্লাস হচ্ছে সি তো থাকবে, আমি যদি কখনো প্লাস সি লিখতে ভুলে যাই তোমরা মনে রাখবে যে এখানে প্লাস সিটা লিখতে হবে, আমি হয়তো কোনো কারণে প্লাস সিটা আমি ভুল করে লিখি নাই, এটা তোমরা একটু মনে করে নিও। ওকে, এখানে আমাদের 8 নাম্বার এবং 9 নাম্বার ম্যাথ আছে, তো আমি এখান থেকে তোমাদের যে কোনো একটা ম্যাথ এখন করে দেবো। তো আমি এখানে 8 নাম্বার ম্যাথটাই করে দিতে যাচ্ছি। ওকে, তো 8 নাম্বার ম্যাথের মধ্যে যা আছে আমি এখানে তাই লিখে ফেলতেছি। 16 মাইনাস হচ্ছে 4x²। তো তোমাদের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে ভাই আপনি একটা ম্যাথ আমাদের কমন নিয়ে করালেন না, একটু আগে একটা খালি করাইছেন জাস্ট খালি বুঝাই দিচ্ছেন। তো আমি তোমাকে এই জিনিসটা আমি তোমাকে এখানে কমন নিয়ে দেখাচ্ছি। ওকে, তো আমি বুঝলাম যে তারা চেষ্টা করে সবসময় যে x কে ফ্রি রাখতে, তো x এর সাথে সহগ যেটা সবসময় ওইটাকে কমন নিতে হয়। তো এটাকে যদি আমি কমন নিই তাহলে আমি 4 কমন নিব, তাহলে আমার হচ্ছে 4 - x²। ওকে, রাখলাম, গুণ করলে তুমি সেম জিনিসটা পাচ্ছ। এরপরে তুমি এখান থেকে বলতে পারো যে হ্যাঁ আমি এখন এখান থেকে এই 4টাকে আমি বাইরে বের করে 1/4 তো লিখবো, মানে যেহেতু 1/4 আছে, আর এখান থেকে আমি লিখবো হচ্ছে 2² মানে হচ্ছে x²। এখন আমি কি করবো, এখন তোমার এই ফর্মুলাটাকে তুমি এখন ডিরেক্টলি অ্যাপ্লাই করবে, কারণ এখানে এর জায়গায় খালি 2 আর বাকি পুরোটাই সেম থাকবে। তাহলে একটু দেখি কি হয়। 1/4 তো আগে থেকে আছে, 1/2a, twice a মানে কত হবে, a মানে হচ্ছে 2। ওকে ভাইয়া বুঝলাম। লন মানে ln, তোমরা এটা দেখে ভুল ধরে না। a + x ডিভাইড হচ্ছে a মানে আছে, a মানে কত 2, তার মানে 2 + x ডিভাইড হচ্ছে 2 - x প্লাস হচ্ছে c। এখন পরবর্তী লাইনে গিয়ে আমি জানি যে তোমরা সবাই গুণ করতে পারো যে 2 × 2 = 4 আর 4 গুণ করলে হয় 4 × 4 = 16, তার মানে এখানে হবে 1/16, আর বাকিটা তোমাকে আবারও দেখে দেখে বসিয়ে দিতে হচ্ছে। তো আসলে আহামরি কিন্তু তেমন কঠিন টাইপ না এটা, যে আমার যদি ফর্মুলা মনে থাকে তাহলে আমি এই টাইপটা অবশ্যই পারবো, আমার যদি ফর্মুলা মনে না থাকে তাহলে আমাকে অবশ্যই আশেপাশের মানুষের কাছ থেকে হেল্প নিতে হবে, অথবা পরীক্ষার খাতে আমাকে এটা না মানে করে আসতে পারবো না। তো অবশ্যই আমরা এগুলো আমাদের নিজেদের জন্য হইলেও আমরা এই সূত্রগুলো মনে রাখবো, এবং আমাদের ভবিষ্যতে কোনো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য হলো আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। কারণটা হচ্ছে এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউ আসে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি। ওকে, তো আমি এখানে তোমাকে জাস্ট বেশি অঙ্ক করে দিই, 3 থেকে 4টা ম্যাথ করে দিই, তার পেছনে একটাই কারণ যে তুমি এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তোমার সূত্রগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম, আর আমাদের এই টাইপটা কিন্তু পুরোপুরি আগের ফর্মুলাগুলো দিয়ে করতে হবে। তাহলে ভাই আগের টাইপের সাথে এই টাইপের পার্থক্যটা কোথায়? আগের টাইপের সাথে এই টাইপের পার্থক্য হচ্ছে একটাই, দেখো যে এর আগে তোমাকে তারা ফরম্যাটটা তৈরি করে দিয়েছিল, বাট এখন তোমাকে তারা কিন্তু ফরম্যাটটা তৈরি করে দেয় না। তাহলে এখন তোমাকে কি করতে হবে, এখন আমি লিখে রেখেছি যে মেল টাইমের মাধ্যমে তোমাকে সেই ফরম্যাটটা বানিয়ে নিয়ে দেন তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে বোর্ডে আসা ম্যাথও লিখেছি, এবং এখানে আমি কিন্তু বিভিন্ন ধরনের ভার্সিটিতে আসা এমসিকিউ লিখে ফেলেছি। যেমন এই 3 নাম্বার ম্যাথটা কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ভার্সিটি কিন্তু এমসিকিউতে এসেছিল, তার পেছনে একটাই কারণ যে এখানে একটু ক্লাস মাইনাসের ব্যাপার স্যাপার আছে। 4 নাম্বারটা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসা অঙ্ক, আর এই দুটো কিন্তু আমাদের বোর্ডের মধ্যে আসা অঙ্ক। তো যাই হোক, আমি বোর্ড থেকে একটা অঙ্ক আর বিভিন্ন ভার্সিটি থেকে আসা একটা অঙ্ক করে দেবো, কারণ যেহেতু এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তো আমি প্রথমে 1 নম্বরে চলে আসি। তো এই ম্যাথগুলো আমরা করবো কিভাবে, চলো আমরা দেখি যে আমরা আসলে ম্যাথটা করবো কিভাবে। তো প্রথমে হচ্ছে কি, দেখো যে x² লিখলাম মাইনাস এখানে জাস্ট x আছে। এখন আমরা ছোটবেলায় মনে করছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করো, তো এখানে যদি আমি a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ার করতে চাই তাহলে সেই ফর্মুলাটাকে আগে ঠিক মতন লিখতে হবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 2, কারণ কি যে a² - 2ab + b², তার মানে a² - 2a, a কত x, তার মানে এই যে x কিন্তু আছে 2ab। এখন b কত দেবো ভাইয়া, b এমন একটা দিতে হবে যেন কাটাকাটি গিয়ে যেন x থাকে, তাহলে b কিন্তু আমাকে অবশ্যই হাফ দেওয়া লাগতেছে। কেন? কারণ এই 2 আর 2 কাটে গেলে কিন্তু ঘুরে ফিরে ওই x থাকতেছে। জি ভাই বুঝলাম। তাহলে 2ab প্লাস হচ্ছে b², এই যে তুমি হাফ নিছো না, এখন এটাই তোমার b কিন্তু b²। কিন্তু ভাই আমি তো এটা অনেক বেশি নিয়ে ফেলছি, এইটা তো আমার নাই এখানে, এটা নিয়ে কোনো চিন্তা করিও না। তার মানে মাইনাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1, তাহলে এটা কি করলাম, এই যে ভাই 1/2 হোল স্কয়ার মানে কি যে 1/4 আমি বেশি নিচ্ছি, তাহলে ওটাকে মাইনাস করে দিলাম, তার মানে কাটা কাটা, তার মানে ঘুরে ফিরে আমার এই আগের লাইনটা কিন্তু দাঁড়ালো। তার মানে এই 2 কাটা, এখান থেকে অনলি x, আর এই 1/4 এখানে 1/4, এই 1/4 কাটা কাটে +1 এর +1 আগেরটাই থাকলো। এতে আমার সুবিধাটা কি হলো, এতে আমার লাভটা হচ্ছে ভাইয়া দেখো যে x - ½ হোল স্কয়ার
এইটাকে এখন যোগ বিয়োগ করতে হবে। এইটাকে এখন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা এখানে অবশ্যই কি নিব বলতো, 4 লসাগু নিব। তাহলে আমি এখানে 4 লসাগু নিয়ে আমি এখানে করি, 4 লসাগু নিলে হচ্ছে -1 + 4, তার মানে হচ্ছে ভাই 3/4, তার মানে +3/4 প্লাস হচ্ছে 3/4। যোগ বিয়োগ করো, তুমি এই জিনিসটাই পাচ্ছ। ওকে, এরপর আমি কি করবো ভাইয়া, এরপরে কি করা যায়, এরপরে হচ্ছে এই জিনিসটাকে আমি স্কোয়ার আকারে একটু লেখার চেষ্টা করি। তাহলে এই জিনিসটাকে যদি আমি স্কোয়ার আকারে লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে আমার √3/2 হোল স্কোয়ার। দেখো √3/2 হোল স্কোয়ার, তার মানে ঘুরে ফিরে এটাই। আর এই জিনিসটা তো ভাই আমার স্কোয়ার আকারে আসে, তার মানে তো আমাকে এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হচ্ছে না। এখন কি করা যায়, এখন আসলে আর কিছু করার নাই। এই পুরো জিনিসটা হচ্ছে তোমার এ, এটাকে তুমি এ স্কোয়ার চিন্তা করো, আর এই পুরো জিনিস তোমার হচ্ছে এক্স, তার মানে এ স্কোয়ার মানে হচ্ছে কি বলতো এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে বলবো হচ্ছে যে কোন ফর্মুলা যেন এটা ছিল ভাই, এটা তো টেন ইনভার্সের ফর্মুলাটা ছিল যে 1/a টেন ইনভার্স। গুড, তাহলে 1/a √3/2 টেন ইনভার্স x/a, এক্স কত ভাই x - ½ আর a কত ভাই, a তো আপনি বলছেন √3/2। গুড, √3/2 প্লাস কি হবে, প্লাস হচ্ছে c হবে। এরপর লাইনে গিয়ে কি করবেন ভাই আপনি, এরপর লাইনে গিয়ে পরে কথা, কিন্তু ভাই দেখো দেখেন x এর সহগ কত ভাই, x এর সহগ তো 1, তার মানে ভাই এই x এর সহগ দিয়ে কিন্তু এখানে কোনো ভাগের ব্যাপার স্যাপার আসতেছে না। তো পরবর্তী লাইনে গিয়ে তুমি অবশ্যই 2টাকে উপরে উঠে দিবা, 2/√3 টেন ইনভার্স, এই 2টা কি উপরে চলে যাবে 2x - ½ তুমি এখানে কিন্তু গুণ করে দিতে পারতে, গুণ করে দিলে কি হবে দেখো তো, 2x মাইনাস এই 2 কাটা যায়, তার মানে আগে একটু বুঝে নাও, এই 2টা উপরে উঠে গেলে 2 এভাবে থাকতেছে। হ্যাঁ, তারপরে আমি পরেরটা বোঝাচ্ছি। এরপর তুমি এখানে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে 2x - 2/2 মানে কত 1, তার মানে আমি এখন এখানে মুছে দিয়ে লিখবো কি দেখো, মুছে দিয়ে আমি লিখবো হচ্ছে 2x মাইনাস হচ্ছে কি বলতো 1। তার মানে আশা করি জিনিসটা বুঝতে পারছো, ভাই আগে 2 নিয়ে গিয়ে দেন গুণ করে দিচ্ছে, আমি একবারে কাজটা করে ফেলাম। ওকে, দেন যা আসছে এটাই আমার অঙ্কের অ্যান্সার। ওকে, এরপর আমি 2 নাম্বারটা তোমাদের দায়িত্ব। এবার আমি 3 আর 4, 3 আর 4টা প্রায় অনেক অনেক সহজ। তো তোমরা এখানে 4 নাম্বারটা নিজে থেকে করবা, মেল টার্ম করে যে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার এভাবে করে ফেলবা। তো আমি তোমাদের এখানে 3 নাম্বার ম্যাথটা করে দিব। তো 3 নাম্বার ম্যাথটা কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসা একটা অনেক 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 ইম্পর্টেন্ট ম্যাথ। চলো আমরা চলে যাই 3 নাম্বার ম্যাথের মধ্যে। ওকে, তো 3 নাম্বার ম্যাথের মধ্যে আমরা অঙ্কটাকে কিভাবে করতে পারি, √r, আচ্ছা আমি আগে লিখেই ফেলি, সমস্যা নেই। -x² দেওয়া আছে, লিখলাম যা আছে তাই, মানে -x আগে লিখলাম প্লাস 2ab, তার মানে এখানে b কিন্তু লুকিয়ে আছে 1, তার মানে তুমি যদি এখানে বলো আমি হাফ দেবো আগের বার মতো, তাহলে কিন্তু লাভ নেবে। হাফ আর 2 কাটা গেছে x, বা তোমার আছে 2, তার মানে এখানে b এর মানটা হচ্ছে তোমার 1 লুকিয়ে আছে, তার মানে হচ্ছে প্লাস হচ্ছে b² দেবো না -b² দেবা দাও, তার মানে এই যে কাটাকাটি, ঠিক আছে, জাস্ট এরকম যে আমি এখানে একটা +1 নিয়ে একটা -1 নিলাম, বা তুমি এখানে স্কোয়ারটা বাদ দিয়ে দাও। ওকে, জাস্ট আমি এটাকে মিলানোর জন্য এই কাজটা করলাম, যে একটা +1 নিয়ে একটা -1 নিয়েছে। এখন ভাই আপনি কি করবেন, এখন আমি একটা কাজ করি, কি কাজ করব, আমি এখান থেকে একটা 1 নিয়ে নিব, যেখানে একটা +1কে নিলাম, এই -1টাকে আমি এখানে লিখবো মাইনাস, এরপর আমি মাইনাস দিয়ে গুণ করে দেবো। তার মানে আমি +1টা আগে লিখে ফেললাম, কেন লিখছেন আমি জানি না, পরে বলবো কেন লিখছি। 1টাকে আমি লিখছি এখানে, আর এই যে মাইনাস দিলাম একটা এখানে, মাইনাস দিয়ে এখন গুণ করে দেবো, তাহলে হবে আমার x² - 2ab প্লাস হচ্ছে b²। তার মানে দেখো অ্যাকচুয়ালি আমার কিন্তু ঘুরে ফিরে আগেরটা দাঁড়িয়েছে কিভাবে, মাইনাস দিয়ে তুমি যে গুণ করলো -x² মাইনাস +2x + 2x - 1, এই যে -1, তার মানে যে +1 এই যে +1, তার মানে ঘুরে ফিরে আগেরটাই, জাস্ট আমি জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, কারণ রিঅ্যারেঞ্জ না করলে কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিন্তু অ্যান্সারটা বলতে পারতেছো না। ওকে, 1² - x - 1 হোল স্কোয়ার, ফর্মুলা পড়ে গেছে। এরপর ভাই আপনি কি করবেন, এরপর আমি এখন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো, কারণ এটা কিন্তু সাইন ইনভার্সের ফর্মুলা, তার মানে এখান থেকে আমি বলবো হচ্ছে সাইন ইনভার্স x/a, x কত ভাই x - 1, x/a এর মান কত 1 প্লাস হচ্ছে c, আর এখানে x এর সহগ যেহেতু 1 আছে, তার মানে কোনো কিছুতে ভাগ করা যাবে না, আর তার মানে ঘুরে ফিরে আমাদের এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো দেখো অঙ্কটা কিন্তু কতটাই না সহজ, যদি তুমি এখানে বুঝে ফেলতে পারো যে a² - 2ab + b², এখানে একটা মাইনাসের কাহিনী চলে, মাইনাসের কাহিনী যদি বুঝে যাও তাহলে আশা করি অ্যান্সারটা তুমি করতে পারবে। ওকে, যাই হোক, তো আমাদের এখান থেকে আমরা 2টা ম্যাথ করে ফেললাম, আমাদের বাকি যে 2টা ম্যাথ আছে এই 2টা ম্যাথ কিন্তু আহামরি কঠিন কোনো ম্যাথ না, তুমি ইচ্ছে প্র্যাকটিস করলে পারবে। আর এখানকার অঙ্কটা দেখো, আমি যদি তোমাকে একটু এখানে বলে দিই, এই ম্যাথটা হলো x² - 2ab প্লাস হচ্ছে b², আগে b² লিখে দিবে, 2ab + b², বাট তোমাকে তার 13 দিচ্ছে, তার মানে আরো তোমার 9, জিনিসটা কিন্তু তোমাকে এখানে কোনো মাইনাস করা লাগে নাই, তোমাকে তার বেশি দিয়ে দিচ্ছে আরো, তার মানে a² - 2ab + b² মানে 4 আর 9 যোগ করলে হয় 13, তার মানে এখান থেকে তুমি বলবা হচ্ছে x - 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3²।
খুবই সহজ, জাস্ট তুমি বুঝতে পারলো ছোটবেলায় তুমি যদি উৎপাদকের বিশ্লেষণগুলো করে আসতে পারো তাহলে কিন্তু এগুলো কিন্তু খুবই খুবই সহজ এক একটা ম্যাথ। তো যাই হোক, আমাদের টাইপ 2 এর মধ্যে এই টাইপের ম্যাথ ছিল যে আমাকে ফর্মেট দেওয়া ছিল না, আমাকে ফর্মেটটা বানিয়ে নিয়ে দেন আমাকে ম্যাথ করা লাগছে। আমরা এখন আমাদের পরবর্তী যে টাইপ আছে সেই টাইপের মধ্যে চলে যাব। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম, আর এই টাইপের মধ্যে আমরা যে ম্যাথগুলো নিয়েছি সেই ম্যাথগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এই ম্যাথগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে আসলে এটা আমাদের এই ফর্মুলাগুলোর মধ্যে পড়তে যাচ্ছে। কিন্তু ভাই এখানে খালি একটা যে মনে রাখবে, যেখানে তোমাকে কোনো একটা কিছু ধরে নিতে হবে, আর ধরে নেওয়া মানে তাকে ডিফারেন্সিয়েশন করা। বাকি কাজটা তুমি কিন্তু তোমাকে আগে আমি শিখিয়ে এসেছি, অর্থাৎ আগে যে আমি তোমাকে টাইপগুলো করিয়েছিলাম তোমার 10.1 10.2, সেখানে আমি তোমাকে ধরিয়ে কিন্তু ম্যাথ করাইছিলাম। তার মানে তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো যেখানে কোনো একটা কিছু ধরে ম্যাথগুলো সলভ করতে হবে। ওকে, তো প্রথমে আমি 1 নম্বর ম্যাথে চলে আসি। তো 1 নম্বর ম্যাথের মধ্যে যা আছে আমি আগে তাই লিখে ফেললাম, তেমন কোনো ঝামেলা করলাম না। তো এখন তুমি অবশ্যই মাথা চুলকাবে যে ভাই এখানে পাওয়ার 4, এখানে হচ্ছে এক্স, মানে কি করব। তখনই আমি বললাম যে আচ্ছা জিনিসটাকে একটু সহজ করা যায় কিনা। তো বললো হ্যাঁ ভাইয়া অবশ্যই যায়, এভাবে তো লেখাই যায়, এটা তো নর্মাল ব্যাপার, এটা আমিও লিখতে পারতাম। এটা লিখতে পারলে আসলে এখান থেকে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে। তুমি একটু চিন্তা করো যে এখানে তো 1 স্কোয়ার, মানে ভাই স্কোয়ার কেন লিখলাম ভাইয়া, 1 লেখা যায় কথা, 1 স্কোয়ার একই কথা, যেভাবে বুঝলাম। তারপর মনে রাখবা ভাই, যখন একটা তুমি 1 স্কোয়ার টাইপের চিন্তা করবা তখন তুমি মাথায় রাখবা যাচ্ছে কিন্তু a স্কোয়ার হতে পারে, তাহলে a স্কোয়ার প্লাস x স্কোয়ার, আর উপরে যদি কিছু একটা থাকে তাহলে তার তো আমরা ইন্টিগ্রেশন শিখে আসলাম যে 1/a tan ইনভার্স, বা এখানে 1 এর জায়গায় যদি তোমার না থাকে তাহলে জিনিসটা হবে কি tan ইনভার্স x/a + 1 বা tan ইনভার্স x + 1। তো যাই হোক, 1 স্কোয়ার বা সামথিং স্কোয়ার দেখলে তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এই সূত্রে পড়তে পারে। তো এর জন্য তো কিছু একটা করতে হবে। কি করা যায় দেখো, যে আমি এখানে ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এটা তো a স্কোয়ার, এর মান 1 হোক 2 এটা আমার দেখার দরকার নাই। এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা দেখতে যাবো না, স্কোয়ারের ভেতরে কি আছে ভাই এক্স স্কোয়ার, তাকে তুমি ধরে ফেলো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে জেড, তার মানে 2x dx ইকুয়াল টু হচ্ছে dz, তার মানে x dx ইকুয়াল টু হচ্ছে হাফ dz। এই যে ভাই রাখো x dx কিন্তু দেওয়াই আছে, তার মানে এখান থেকে তুমি এখন লিখতে পারো কিন্তু হাফ dz। আর এখানে দেখো এই জিনিসটা মানে তুমি কি ধরছো ভাই, এটা আমি জেড ধরছি, তার মানে জেড আর স্কোয়ার কিন্তু আছে। এবার তুমি আমাকে বলো এটা কি কোনো ফর্মুলার মধ্যে পড়তেছে নাকি পড়তেছে না? এটা তো ভাইয়া a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে ভাই এক্স তো নাই, জেড আছে, তো সমস্যা তো নাই, জেড মিলে গেছে, তার মানে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই ফর্মেটে তো, হ্যাঁ ভাই এই ফর্মেটেই। তাহলে ভাই বলো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় ভাই, এখানে তো আপনার ডিরেক্ট ফর্মুলা, এখানে a এর মান তো যেহেতু 1, তার মানে আমি এখানে ডিরেক্টলি বলবো হচ্ছে tan ইনভার্স x প্লাস সি, এখানে x/a লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে tan ইনভার্স x প্লাস হচ্ছে c, আর হাফটা হাফের মতোই আছে, তাহলে 1/2 tan ইনভার্স জেড বলতে কত বোঝায় ভাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি, এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তার মানে তুমি জিনিসটা বুঝতেই পারছো যে আমি এখানে একটা ধ্রুবক দেখে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসছিল যে হ্যাঁ এটা কোনো না কোনো একটা ফর্মুলার মধ্যে পড়তে পারে, আমি তোমাকে যে ফর্মুলাগুলো শিখে এসেছিলাম। ওকে, আমাদের 1 নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে আসি আমাদের 2 নাম্বার ম্যাথের মধ্যে। 2 নাম্বার ম্যাথটা আসলে এতটা ইম্পর্টেন্ট যে ঢাকা ভার্সিটি বা বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই ম্যাথটা এমসিকিউ দিয়েছিল। শুধু এটা বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউ দিয়ে তোমার থেমে যায় না, এটা বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষাতে কিন্তু বারবার এসেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে 2 নাম্বার ম্যাথটা কতটাই না ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এখন আমাদের সেই 2 নাম্বার ম্যাথের দিকে চলে যাচ্ছি। তো অঙ্কটা আমি আবারও তুললাম, অঙ্ক তো তুলতেই হবে। এখন কি করা যায় ভাই, আপনি তো বলছিলেন যে এখানে একটা ধ্রুবক থাকবে, হরের মধ্যে একটা যদি ধ্রুবক থাকে তাহলে আমি খুব সুন্দর করে তাকে এই ফর্মুলাগুলো চিন্তা করবো যে tan ইনভার্স x বা sin ইনভার্স x। কিন্তু ভাই এবার তারা কিন্তু এমন চালাকি করছে যে নিচে কোনো আপনাকে ধ্রুবক বা নিচে কোনো সংখ্যাই দেয় নাই। এখন আপনি কি করবেন? এটা আসলে অনেক চিন্তার একটা ব্যাপার, বাট এই ম্যাথ থেকে তোমাকে জিনিসটা মনে রাখতে হবে যে এখানে আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো ভাইয়া? ছোট্ট একটা কাজ করতে হবে ভাই, সে কাজটা হচ্ছে যে উভয় পক্ষ অর্থাৎ উপরে নিচে, আবার বলছি উপরে নিচে প্রত্যেকটা পদকে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করো। তো আমি জিনিসটা তোমাকে দেখাই দিচ্ছি, e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু e টু দি পাওয়ার x। তার মানে আমি এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি প্রত্যেকটা পদকে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করেছি। গুণ করার পর তুমি চিন্তা করে দেখো উপরে e টু দি পাওয়ার x থাকলো, আর এখানে দেখো e টু দি পাওয়ার মাইনাস x আর e টু দি পাওয়ার x। ভাই এটা কাটাকাটি গেলে কত হয় ভাই? 1 হয়। আর এখানে কি হচ্ছে ভাই e টু দি পাওয়ার x স্কয়ার, e টু দি পাওয়ার 2x। তার মানে e টু দি পাওয়ার 2x যদি হয়, x আর x যোগ করলে যে e বেস নিবা, x আর x যোগ করলে কি 2x হয়। তার মানে সেই জিনিসটাকে তুমি এভাবে লিখতেই পারো, e টু দি পাওয়ার 2x লেখা যায় কথা, e টু দি পাওয়ার x তারপর হোল স্কয়ার লেখা একই কথা। কেন ভাই একই কথা? কারণ 2 আর x গুণ হয় কি বলতো 2x। ওকে, লিখলাম ভাইয়া। এবার তুমি একটু চিন্তা করে দেখো যে আমার কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা ধ্রুবক চলে আসছে 1। তার মানে আমি এখন জিনিসটা বলতে পারি যে 1 স্কয়ার প্লাস হচ্ছে সামথিং স্কয়ার। সেই সামথিংটা কি? সেই সামথিংটা x বাদে যে কোনো কিছু হবে এখানে। তাহলে সেই সামথিংটা যদি x বাদে কিছু হয়, এই যে ভেতরে যে s তাকে এবার তুমি ধরে ফেলো। তাহলে e টু দি পাওয়ার x dx
ইকুয়াল হচ্ছে ডিজেড। দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, তার মানে আমি এখন পরবর্তী লাইনে গিয়ে বলতেই পারি যে আমার এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, এটা মানে আমি এখন কি লিখবো, এটা মানে আমি লিখবো হচ্ছে ডিজেড, আর এখানে হচ্ছে আমার 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে ভাইয়া এটাতে আবারও আপনার টেন ইনভার্স এক্স এর হয়ে গেল, তার মানে টেন ইনভার্স এক্স হচ্ছে প্লাস হচ্ছে সি। ওকে, তার মানে টেন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি। তার মানে দেখো জিনিসটা কিন্তু একদম খুব মজার একটা জিনিস। আমি আবারও বলতেছি, যেখানে স্কোয়ার দেখবে তার ভেতরে যে আছে তাকে সবসময় তুমি লেট আকারে ধরে নিবে, আশা করি বাকিটা তুমি পেয়ে যাবে। আমি চাচ্ছি এই যে 3 নাম্বারটা, এই 3 নাম্বারটা তোমরা অবশ্যই করবে। এখানে শুধুমাত্র একটাই কাজ করতে হবে, কি কাজ ভাইয়া, এই 5টাকে বাইরে বের করে দিবে, আর এখানে তুমি যদি কাজ করো তাহলে তুমি পাবে ই টু দি পাওয়ার 2x, তারপর একটা হোল স্কোয়ার এভাবে নিয়ে নিবে, আর 1 তো তোমাকে দেওয়াই আছে। তো এখানে তুমি এই যে ই টু দি পাওয়ার 2x এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবে। তো এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো ই টু দি পাওয়ার 2x, আমি বলছিলাম যে স্কোয়ারের ভেতরটাকে নিয়ে নিবা, তাহলে এখানে তুমি পাবে 2 ই টু দি পাওয়ার 2x ডিফারেন্সিয়েশন করলে। বাট এখানে কিন্তু 2 থাকবে না, তোমাকে এখানে 2 নিয়ে এখানে 2 দিয়ে ভাগ করে দেন ম্যাথটা করতে হবে। তো আমি চাই এই 3 ম্যাথটা অবশ্যই তুমি তোমার নিজ দায়িত্বে করে নেবে, আর 5টাকে বের করে নেবে, আর এখানে একটা এক্সট্রা 2 আসবে, কারণ এখানে তুমি ডিফারেন্সিয়েশন করলে 2 পাবা, তাহলে এই 2 আর এখানে একটা 2 ভাগ করে দেবে, কারণ 2 আর 2 কাটাকাটি চলে যাবে। আমি তোমাকে এর আগে বলছিলাম যে যদি কখনো কোনো সহগ তোমার শর্ট পড়ে, সেই সহগটা তোমাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে। অবশ্যই তোমরা এই ম্যাথটা প্র্যাকটিস করবে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী 4 নাম্বার ম্যাথের মধ্যে। তো 4 নাম্বার ম্যাথটা আমি সাধারণত বলি একটু তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এখানে ছোট্ট একটা কাজ করতে হয়, সেই কাজটা খুবই ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট একটু দেখি আমরা। এখন তুমি যদি এখান থেকে বলো যে ভাইয়া আমি এখান থেকে cos θ এটাকে ডিফারেন্সিয়েশন করব, তো cos θ কে তুমি ডিফারেন্সিয়েশন করবে, তুমি যাই করো না কেন ভাইয়া, তুমি কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করার পর যে রেজাল্টটা পাবে সেই রেজাল্ট কিন্তু তুমি উপরে পাচ্ছ না। তার মানে এই অঙ্কটা মানে এর আগের অঙ্কগুলো কি ছিল, যে তুমি নিচে একটা কিন্তু ধরলে তুমি তার উপরে গিয়ে তার রেজাল্টটা পেয়ে যেতে। যেমন তুমি ই টু দি পাওয়ার এক্স কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করতে, তাহলে তুমি পেতে হলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে তুমি উপরে আবার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পেয়ে যেতে, ওটা মানে তুমি আবার লিখতে কি ডিজেড। বাট এখানে তুমি যাই করো না কেন কিছু কিন্তু পাবে না, ডিফারেন্সিয়েশন করার রেজাল্ট তুমি এখানে পাচ্ছ না। তাহলে এখানে কি করা যায়? তো মনে রাখবো যে তোমাকে যদি কখনো যদি এরকম টাইপের কোনো ম্যাথ দেয়, এরকম টাইপের এর আগে আরো একটা ম্যাথ তোমাদের বইয়ের মধ্যে আছে, বাট এটা আমি এখানে লিখি নাই। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে ছোট্ট একটা কাজ করতে হবে। আবার কি কাজ ভাইয়া? সেটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আমি যেটা করছিলাম সেটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে সবাইকে গুণ করে দিছিলাম, বাট এই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি সেক স্কোয়ার থিটা দিয়ে সবাইকে গুণ করে দিব। কেন ভাইয়া? সেক স্কোয়ার থিটা দিয়ে গুণ করে আমার লাভটা কি, গুণ করে লাভটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আগে আমি সবার সাথে সেক স্কোয়ার থিটা গুণ করে দিব। তাহলে 1 এর সাথে দেখো সেক স্কোয়ার থিটা গুণ করে দাও। তুমি আমাকে বলো যে এটার সাথে যদি আমি সেক স্কোয়ার থিটা গুণ করে দেই, তাহলে সেক স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা কাটাকাটি হবে নাকি হবে না? হ্যাঁ ভাই অবশ্যই, সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 বাই কজ স্কোয়ার থিটা। তার মানে এখানে শুধুমাত্র 3। আমি 3 লিখলাম, অনেকে চমকে দেয় ভাই কেমনে 3 হলো। 1 এর সাথে সেক স্কোয়ার থিটা গুণ করলে সেক স্কোয়ার থিটা, আর 3 ইনটু কজ স্কোয়ার থিটার সাথে সেক স্কোয়ার থিটা গুণ করলে এটা কাটাকাটি যায়, শুধুমাত্র 3 থাকবে। ওকে, এবার আপনি কি করবেন ভাইয়া? এবার এই যে সেক স্কোয়ার থিটা মানে আমি একটা কাজ করতেই পারি, সেক স্কোয়ার থিটা মানে আমি লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3। এরপরে আমি লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইড বাই হচ্ছে টেন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 4। আমি এই লাইনটা লিখতেই পারি, ঠিক আছে, যে 1 আর 3 যোগ হলে 4, এটা আমি লিখতে পারি। এখন ভাই আপনি কি করবেন? তো উপরটা তো কখনো ধরা যাবেই না, আমি নিচেরটাতেই ধরবো। নিচেরটাকে আমি এইভাবে লিখতে পারি এখন যে 2 স্কোয়ার প্লাস টেন থিটা হোল স্কোয়ার, আর উপরে যা আছে তাই লিখলাম। আশা করি কারো কোনো আপত্তি থাকবে না, এটা লিখতে পারেন ভাই আপনি। তো এই যে এ স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার, এই যে সামথিং, এই সামথিংটাকে আমাকে ধরে নিতে হবে। তার মানে টেন থিটাটাকে আমি এখন জেড ধরে নিব, তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করে পাবো সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল হচ্ছে ডি জেড। তার মানে দেখো যে আমার দেওয়া আছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, তার মানে এখানে ডি জেড। ওকে, তার মানে এখন আমি এখান থেকে এখন লিখতেই পারি যে এটা মানে হচ্ছে ডি জেড, আর এখানে এটা মানে লেখা যাচ্ছে হচ্ছে 2 স্কোয়ার প্লাস টেন থিটা মানে হচ্ছে জেড স্কোয়ার। ওকে, এখন তোমরা আমাকে বলবে যে এটা অ্যাকচুয়ালি কোন ফর্মুলার মধ্যে পড়ছে। তোমরা সবাই বলবে ভাই এটা টেন ইনভার্সের ফর্মুলা পড়ছে, বাট এটা হচ্ছে 1 বাই এ, যেখানে এর মানটা 1 না, এখানে এর মান হচ্ছে 2। তার মানে হচ্ছে 1 বাই এ, তারপর হচ্ছে টেন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। তার মানে এর মানটা 1 বাদ দিয়ে অন্য যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই লিখবা 1 বাই এ ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এরপর কি ভাই এটাই অ্যান্সার? হ্যাঁ ভাই এটাই অ্যান্সার, শুধুমাত্র তুমি জেটের জায়গায় লিখবে কি বলতো টেন থিটা, বাকিটা হচ্ছে অ্যান্সার। তো এটা আমার লেখার প্রয়োজন নেই, আমার যা আসছে আমি এটাকে অ্যান্সার বললাম, জেটের জায়গায় তুমি টেন থিটা বসিয়ে দিবে। তো আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা আমাদের পরবর্তী দুটো ম্যাথে চলে যাবো। তো পরবর্তী দুটো ম্যাথের মধ্যে 5 নাম্বারটা আমি তোমাকে অর্ধেক করে দেবো, আর 6 নাম্বারটাও অর্ধেক করে দেবো। ভাই আপনি অর্ধেক অর্ধেক করে কেন করে দেবেন? কারণ বাকি অর্ধেকটুকু আমি তোমাকে বলবো হচ্ছে যে এটা তুমি সূত্র প্রয়োগ করে ফেলো, তো তুমি ইজিলি করতে পারবে, সমস্যা নেই।
তো 5 নাম্বার ম্যাথটা তোমাকে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। তো আমি ক্লাসে সবসময় একটা কথাই বলি যে ভাইয়া পাওয়ারটা কত বড় সেটা দেখে কখনো ভয় পাবে না। যেহেতু এখানে তুমি বুঝতেই পারতেছো যেটা আমার প্রায় অনেকটা কোনো একটা ফর্মুলার সাথে মিলে যাচ্ছে, যদি 1 তারপরে আপনি 1 স্কোয়ার দিতে পারেন, এটা আমরা মানা করবো না। তো এখানে কি ভাইয়া স্কোয়ার হবে নাকি কিউব হবে? তুমি জীবনে কোনো এরকম সূত্র দেখছো নাকি যে সামথিং এ বা এ স্কোয়ার মাইনাস সামথিং কিউব? এরকম তো আমি কোনো সূত্র শিখিনি। তো আমি শিখেছিলাম রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখানে কি থাকা দরকার নাই, আমার এখানে কিন্তু স্কোয়ার থাকা লাগবে। তার মানে এখানে আমাকে মাস্ট স্কোয়ার দিতেই হবে। এখন ভেতরে আমি কত দিব সেটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। দেখো এখানে কত আছে, এক্স টু দি পাওয়ার 6 আছে। তার মানে যে এক্স টু দি পাওয়ার 6 থাকা মানে কি নিচে ভিতরে অবশ্যই এক্স কিউব হবে। কারণ ক্লাসের মধ্যে আমি দেখছি অনেকে যে ভেতরে 2 উপরে 3 দিয়ে ভুল করে, এটা করা যাবে না। ভেতরে এক্স কিউব বাট উপরে স্কোয়ার থাকবে, কারণ কি এ স্কোয়ার মানে সামথিং স্কোয়ার। কিভাবে বুঝলাম? তাহলে এই যে সামথিং স্কোয়ার, এই যে সামথিংটাকে তোমাকে এখন জেড ধরে নিতে হবে। তার মানে এক্স কিউব ইকুয়াল হচ্ছে জেড, তার মানে হচ্ছে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল হচ্ছে ডিজেড। ভাইয়া এখানে এক্স স্কোয়ার ডিএক্স আছে, বাট ভাইয়া 3টা তো তারা দেয় নাই, সমস্যা কি 1/3 3 এটা নিয়ে নাও, দেন তুমি এখন বাকিটা করে ফেলো। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমি এই জিনিসটা কেন করছি, কারণ আমাকে পুরোপুরি জিনিসটা মিলাতে হচ্ছে। ওকে, যা আছে লিখে ফেললাম। এরপরে আমি এখান থেকে লিখতেই পারি যে 1/3 3x স্কোয়ার ডিএক্স, 3x স্কোয়ার ডিএক্স মানে হচ্ছে তোমার ডিজেড, অথবা তুমি এখানে কাট করতে পারতা যে x স্কোয়ার ডিএক্স রাখে 1/3 লিখতে পারতাম, আমি এখানে এক্সট্রা করে ফেলছি। যাই হোক ব্যাপার না, ডিজেড 1 মাইনাস এই জিনিসটা মানে কি ভাই, এটা মানে জেড জেড স্কোয়ার। তাহলে এটা এখন সাইন ইনভার্সের ফর্মুলা পড়বে, তা এটা 2। আশা করি তোমরা অঙ্কটা নিজে থেকে করতে পারবে যে আমি এখানে অ্যাকচুয়ালি কি করছি। পরবর্তী যেটা যায় কিন্তু অবশ্যই তোমাকে এক্স কিউব লিখতেই হবে। এখন আমাদের লাস্ট ম্যাথে চলে যাই। আমাদের লাস্ট ম্যাথটা হচ্ছে 6 নাম্বার ম্যাথ। তো 6 নাম্বার ম্যাথের মধ্যে তোমরা এখানে কজ স্কয়ার দেখে অনেকে খুশি হয়ে যেতে পারো, কারণ এখানে কজ স্কয়ার ছিল, আমি সেক স্কয়ার থিটা দিয়ে গুণ করে দিয়েছিলাম বা সেক স্কয়ার এক্স দিয়ে গুণ করে দিয়েছিলাম। আমি সেক স্কয়ার থিটা দিয়ে কেন গুণ করেছিলাম, কারণ আমার অ্যাকচুয়ালি উপরে কিছু ছিল না। বাট এটা কজ স্কয়ার এক্স, এটার উপরে কি কজ এক্স আছে নাকি নাই? হ্যাঁ ভাই আছে। তো তাহলে ছোট্ট একটা কাজ করো। কি কাজ করো ভাইয়া? এই যে নিচে তোমার কজ স্কয়ার এক্স দিছে, এই কজ স্কয়ার এক্সটাকে তুমি এখন ভেঙে ফেলো। বা এটাকে আবার কেমনে ভাঙা যায়? ওকে, তো দেখো 6 নাম্বারের মধ্যে আমি জিনিসটাকে এভাবে লিখতেই পারি যে cos x dx 3 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আশা করি কেউ মাইন্ড করবে না। কেন? কারণ আমরা জানি যে ভাইয়া cos স্কোয়ার এক্স মানে আপনার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়। ওকে, এরপরে 3 আর একে যোগ করলে 4 হবে 4 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। আমি এভাবে লিখতেই পারি 4, আর এই 4 মানে হচ্ছে ভাই 2 স্কোয়ার। এবার তুমি একটু চিন্তা করে দেখো যে আমাকে আসলে এখানে কোনো কিছু দিয়ে গুণ করা লাগছে কিনা। কিচ্ছু লাগেনি ভাই, জাস্ট ভাঙছি। এরপর দেখা গেছে আমার এ স্কোয়ার মানে সামথিং স্কোয়ার, এই যে সামথিং, এই সামথিংকে আমার এখন জেড ধরে নিতে হবে। তাহলে আমার হবে cos x dx ইকুয়াল হচ্ছে dz। এই দেখো ভাই cos x dx দেওয়া আছে, এটা মানে হচ্ছে dz জেড স্কোয়ার। তো বুঝতে পারছো যে এখানে অ্যাকচুয়ালি কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। আমি কিন্তু তোমাদের এরকম অঙ্ক করিয়েছিলাম যে এখানে কিন্তু আবার রুট ওভার নাই, এটা আবার তোমরা টেন ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করো। টেন ইনভার্স হলে কিন্তু এখানে প্লাস হইতো, বাট এটা কিন্তু প্লাস নেই। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কোনো রুট ওভার না, যেটা তুমি সাইন ইনভার্স করবে। এটা হচ্ছে 1/2 এর লন এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স প্লাস হচ্ছে সি। তো এটা বাকি তোমার ফর্মুলা দিয়ে করে ফেলবে, ফর্মুলা দিয়ে করে ফেলার পর যা পাবে সেটা হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি আমাদের টাইপ 3 যে ম্যাথগুলো ছিল, যে কখন কাকে টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করতে হবে, আবার কখন সেক স্কোয়ার থিটা দিয়ে, আবার কখন আমাকে নর্মালি কজ স্কোয়ার এক্স দিলে আমাকে লিখতে হবে 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার, সেটা আমরা কিন্তু ম্যাথ দেখে বলে দিতে এখন থেকে পারবো। টাইপ নাম্বার 4 এ আমরা বেশ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো আসলে দেখতে একটু কঠিন মনে হলো, আসলে অঙ্কগুলো করার সময় একদম পানির মতো সহজ। তো আমি এখানে 1 2 আর এখানে 3 4, তো বুঝতে পারছো আমি এখানে যে কোনো দুটো ম্যাথ করে দিলে তোমরা কিন্তু বাকি দুটো করতে পারবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি তোমাদের এখানে 3টা ম্যাথ করে দেবো, শুধুমাত্র তোমাদের 4 নাম্বার ম্যাথটা করতে হবে। আগে বলেছি যে 1 আর 2 নাম্বার ম্যাথটা প্রায় একই রকম, কিন্তু এই 2 নাম্বার ম্যাথটা বাংলাদেশের ম্যাক্সিমাম বোর্ডের মধ্যে কিন্তু এসেছিল। তার মানে 2 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আরেকটা মজার ব্যাপার যে 2 নাম্বার ম্যাথটা করলে কিন্তু আসলে 1 নাম্বার ম্যাথ হয়ে যাবে। কিভাবে ভাইয়া? দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে 2 নাম্বার করলে 1 নাম্বার হয়ে যাবে। একটু অপেক্ষা করলে বুঝতে পারবে। চলো আমরা 2 নাম্বারটা আগে শুরু করি, কারণ 2 নাম্বারটা করলে আমাদের 1 নাম্বারটা হয়ে যাচ্ছে। ওকে, তো এই যে 10x কে যদি তুমি ভাঙিয়ে ফেলো তাহলে তুমি পাবে sin x বাই cos x, আর এখানে dx এ থেকে গেল। এরপরে তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে যে cos x কে তুমি যেখানে লসাগু নিয়ে নাও, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে কি দেখো তো cos x প্লাস হচ্ছে sin x, আর উপরে তো 1 dx আছে। এরপরে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে cos x কে আমরা উপরে নিয়ে যাব, নিয়ে গেলাম, cos x কে আমরা উপরে নিয়ে গেলাম, আর নিচে cos x প্লাস sin x, তার মানে আমি লিখতে পারি ভাইয়া sin x প্লাস cos x। কেউ তো মন খারাপ করবে না আমি জানি।
এখন তুমি আমাকে বলো যে ভাইয়া 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? তুমি বলো ভাই এখানে তো আগে cos x, আপনি আগে sin x লিখছেন কেন? প্লাস থাকলে তুমি যে কোনো একটা আগে একটা পিসে লিখতে পারো, এটা কোনো ব্যাপার না কিন্তু। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভাইয়া আমাদের 2 নাম্বার ম্যাথ আর 1 নাম্বার ম্যাথটা একই রকম। এই 2 নাম্বার ম্যাথের মধ্যে যদি আমি খালি এই কাজটা করি যে 10s কে ভাঙিয়ে ফেলি, তাহলে আমাদের 2 নাম্বার আর 1 নাম্বার একই রকম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন এখানে কাজ করে ফেলি। এখন আমি কি করব? এখন আসলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা যে এখন আমি কি করব। তো এখানে একটা ছোট্ট একটা কাজ করি। কি কাজ করি? একটা আমি হাফ নিয়ে একটা 2 নিব। ভাই এইটা আপনি কেন করলেন? এটা করার পিছনে একটু কারণ আছে, দেখি কি কারণ। ওকে, 2 cos x তো আছে, তো আমি এখন চাচ্ছি এই নিচেরটাই উপরে একবার লিখতে, sin x প্লাস cos x লিখলাম, নিচেরটা উপরে লিখলাম। আবার একটা প্লাস দিয়ে লিখলাম হচ্ছে cos x মাইনাস sin x। তুমি বলো ভাইয়া 2 cos x ছিল আর আপনি পুরো ইতিহাস লিখে ফেললেন। ইতিহাস লেখার পিছনে একটু কারণ আছে ভাই, যে আমাকে জিনিসটা একটু মিলিয়ে তো নিতে হবে। তো কি মিলালেন ভাই এখানে? আমি এখানে একটা হাফ নিয়ে একটা 2 নিচ্ছি, সেটা তোমাকে নিতে হবে, নাহলে তোমার আসলে এখানে মানে কাজটা করা খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো এই যে sin x প্লাস cos x, আমি এখানে sin x প্লাস cos x টাই পুরোপুরি কপি করব। এরপর আমি প্লাস cos x আর cos x যোগ করলে 2 cos x, আর sin x আর মাইনাস sin x যোগ বিয়োগ করলে 0। তার মানে অ্যাকচুয়ালি পুরো আগেরটাই, কিন্তু আমি এটা করার পিছনে কারণটা হচ্ছে যে আমি জিনিসটাকে একটু সুন্দর করে নিলাম। ওকে, এরপর তুমি এখান থেকে যে কাজটা করবে সেটা সেপারেট করবা। সেপারেট করার আমি বুঝাইছি, এটার সাথে এটাকে ভাগ প্লাস এটার সাথে এটাকে ভাগ। ওকে, তাহলে দেখো এটার সাথে এটাকে যদি ভাগ করবো তাহলে এখানে কাটাকাটি হয়ে গেল। প্লাস হাফ এখানেও দিয়ে দাও, হাফ এটার সাথে এটা, cos x মাইনাস sin x ডিভাইড বাই হচ্ছে sin x প্লাস হচ্ছে cos x dx। আশা করি তোমরা লাইনটা বুঝতে পারছো যে আমি যদি এটাকে নিয়ে নিই তাহলে এখানে কাটাকাটি করে 1 হবে, আর এটাকে নিয়ে এটা এখানে লিখলাম। এরপর ভাই আপনি কি করবেন? এরপর আসলে তোমার অঙ্ক প্রায় হয়ে গেছে, যে তুমি যদি 1 কে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি পাবা কি বলতো, হাফ আর x তো থাকতেছে প্লাস এই জিনিসটা আমি তোমাদের কিন্তু এর আগে বুঝিয়েছিলাম যে নিচে একটা ফাংশন উপরে একটা ফাংশন আছে, নিচের ফাংশন ডিফারেন্সিয়েশন এর একটু উপরে আছে। তার মানে তুমি দেখো যে আমি যদি sin x প্লাস হচ্ছে cos x এটাকে যদি আমি লেট করে z ধরে নিই, তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি যে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে cos x মাইনাস sin x dx ইকুয়াল টু হচ্ছে dz, এবং এটাই কিন্তু আছে দেখো যে তোমার cos x মাইনাস sin x dx। তার মানে এটা আমি কি লিখতে পারি বলতো, dz লিখতে পারি। ওকে, তাহলে আমি এখানে কাজ করে ফেলি। এখানে আমাদের আছে sin x প্লাস cos x, তার মানে এখানে আমাদের কি আছে, z আছে। তার মানে অ্যাকচুয়ালি 1/z আর dz এখানে dz এর মতোই আছে। ওকে ভাইয়া, তাহলে হাফ x প্লাস হচ্ছে হাফ 1/z মানে কি ভাই, ln z প্লাস হচ্ছে c। এখন z মানে কি লিখবেন ভাইয়া? z মানে আমি এটা লিখবো, তাহলে হাফ কমন নিয়ে নিলাম, x প্লাস ln z মানে হচ্ছে আমার sin x প্লাস cos x প্লাস হচ্ছে c। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আমি এখানে আসলে তেমন কিছু করি না, আমি এই কাজটা এখানে করে ফেলছি যে sin x প্লাস cos x আমি z ধরে নিছি, তাহলে আমার ডিফারেন্সিয়েট করে রেজাল্ট হয়েছে এটা মানে হলো dz, আর 1 এই জিনিসটা কি বলতো, z, যে 1/z আর 1/z কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ln z হয়ে যায়, ln z। আর এখানে হাফ একবার কমন নিয়ে নিছি, x বসে গেছে, আর এই জিনিসটা মানে হচ্ছে ln, আর z মানে জিনিসটা বসিয়ে দাও, যা আছে সেটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আশা করি আমাদের এই 2 নাম্বার ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং আমাদের 1 নাম্বার ম্যাথটা কিন্তু প্রায় 2 নাম্বার ম্যাথের মতো আমি বলে দিচ্ছি, কারণ একই রকম অ্যান্সার আসবে। এরপর আমরা চলে আসবো যে আমাদের 3 আর 4 নাম্বার, যেগুলো আমাদের বোর্ডের মধ্যে খুব একটা বেশি না আসলে এগুলো কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই চলো আমাদের পরবর্তী ম্যাথ 3 এবং 4 এ চলে যাই। তো 3 নাম্বার ম্যাথের মধ্যে আমাদেরকে তারা যা দিয়েছে আমি প্রথমে আগে সেটা তুলে ফেললাম, কারণ যা দিবে তা তো আগে তুলতেই হবে। তো এই রুট ওভারটা যেহেতু পুরোটার মধ্যে আছে, এই রুট ওভার কিন্তু আসলে নিচে এবং উপরে দুটার মধ্যে আছে, তাই জিনিসটা বড় করে দিলাম। তো এই টাইপের ম্যাথ দেখলে সবসময় সবাই যেটা বলে সেটা হচ্ছে যে হরের অনুবন্ধী দিয়ে উভয় পক্ষে গুণ করে দাও। আমি অ্যাকচুয়ালি এখানে সেটাই করব, যে রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে গেছে রুট ওভার 1 প্লাস এক্স। তাহলে আমার এখানে যা আছে আমি তার অনুবন্ধী দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিচ্ছি। জিনিসটাকে আমি একটা মানে সিঙ্গেলে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে বুঝতে পারছো উপরে এখন আমার হবে রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি 1 মাইনাস এক্স হচ্ছে, আর নিচে হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমার যেহেতু দুইটা হয়েছে এই জন্য আমি স্কোয়ার করলে রুট ওভার স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, বাট বাকি যা পড়ে আছে সেটা তো বুঝতে পারছো। ওকে, এখন আমরা আসলে এখান থেকে কি করতে পারি, এটা হলো কথা। তো জিনিসটা দেখতে তো অনেক কঠিন মনে হচ্ছে, বাট আমি যদি এই জিনিস একটু সেপারেট করে ফেলি প্রথমে, তাহলে আমার কাছে মনে হয় একটু সহজ লাগতে পারে। তো আমি এখানে সেপারেট করে ফেললাম, মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স।
এরপরে আমরা কিন্তু সবাই জানি যে এইটাকে ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা হয় কিন্তু কি বলতো সাইন ইনভার্স এক্স, কিন্তু আমাদের এখানে যেটা আছে এটাকে একটু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু এই টাইপটা কিন্তু আমি তোমাদের এর আগে শিখিয়ে এসেছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। তো এই রুট ওভারের ভেতরে যে থাকবে তাকে আমরা এখানে ধরে নিব এবং বলবো এটা হলো জেড। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডি জেড। তাহলে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ ডি জেড। তার মানে আমি এখন জিনিসটা এখন এইভাবে লিখবো যে এই মাইনাস হাফটাকে বাইরে বের করে দেবো, মাইনাস হাফ মাইনাস মানে প্লাস হয়ে গেল কিন্তু ভাইয়া, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল। ওকে, এখন আমি এক্স ডিএক্স মানে কি লিখতে পারি ভাইয়া, এই যে লিখে দিলাম। আর এখান থেকে কি লেখা যায় যে রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার। ওয়ান মাইনাস তো জেড হবে না ভাইয়া, এটা শুধুমাত্র কি হবে জেড হবে। কেন? কারণটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে তো আমি জাস্ট জেড ধরছিলাম, তার মানে রুট ওভার হচ্ছে জেড। ওকে, এখন তোমরা আমাকে বলো যে এটার ইন্টিগ্রেশন আমি তোমাকে শিখিয়ে এসেছিলাম কিনা। যদি ভুলে যায় আমার কোনো আপত্তি থাকবে না, আমি তোমাকে বলেছিলাম যে এটা ইন্টিগ্রেশন হচ্ছে টু রুট ওভার জেড প্লাস হচ্ছে সি। ওকে, এখন তোমরা টু টু কেটে দিবা, কেটে দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার জেড প্লাস সি। এখন জেড মানে কি তোমরা সবাই জানো যে রুট ওভার জেড বা এই শুধু জেড মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এরপর তুমি এখান থেকে যা পাবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। আমরা জাস্ট করে জেডটা বসিয়ে দিব। তার মানে তোমরা বুঝতে পারছো ভাইয়া যে আমাদের যে 4 নাম্বার ম্যাথটা আছে এই 4 নাম্বার ম্যাথটা আমাদের একই রকম ভাবে করতে হবে। তবে আশা রাখতে পারি যে আমাদের যে টাইপ যে 4 আছে এই টাইপ 4 এর মধ্যে যে বেশ কিছু কঠিন কঠিন ম্যাথ ছিল সেগুলো আমরা এখন থেকে করতে পারবো। যোগজীকরণ 10.4 লেকচারে সর্বশেষ যে টাইপটি সেই টাইপটি হচ্ছে আমাদের টাইপ নাম্বার 5। তো এই টাইপ নাম্বার 5টা দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এখানকার প্রত্যেকটা ম্যাথ অনেক অনেক সহজ যদি আমরা বুঝতে পারি। তো যাই হোক, আমরা প্রথমে আমাদের 1 নাম্বার ম্যাথ করবো, আর 1 নাম্বার ম্যাথ করতে পারলে আমরা 2 নাম্বার ম্যাথটা ইজিলি পেরে যাবো। ওকে, তো যা দেওয়া আছে আমি প্রথমে আগে তা তুলে নিলাম, যে যা আছে আমাকে তো তাই লিখতেই হবে, x প্লাস 3। ওকে, এখন আমি স্টার্টিংটা করব কিভাবে, ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে রুট ওভার সংক্রান্ত যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি জেড ধরে নেব, যে এটা হচ্ছে আমার জেড। এখন এখান থেকে আমি কি করতে পারি সেই জিনিসটা আমি করতে হবে, লেট এই জিনিসটা। ওকে, তো আমি এরপরে এক্স প্লাস 3 ইকুয়াল টু জেড স্কোয়ার লিখলাম। আশা করি কারো কোনো মন খারাপ থাকবে না যে এটা কেন আমি লিখছি। হ্যাঁ ভাই, মন খারাপ থাকবে না, সমস্যা নেই। এরপর আমি এটাকে এখন ডিফারেন্সিয়েশন করবো, এক্স এ করলে 1 হবে, 3 এ করলে 0 হবে, তার মানে জাস্ট ডিএক্স লিখলে চলবে 1 ডিএক্স। আর এখান থেকে হচ্ছে 2z dz। ওকে, এখন চলে আসছে এই অঙ্কের ক্ষেত্রে যে এখানে dx আছে, dx মানে হচ্ছে 2z dz, তার মানে 2টাকে বাইরে লিখতে হবে, এইভাবে z dz এখানে লেখেন। এরপরে এই পুরো জিনিসটা মানে কি ভাই, এই পুরো জিনিসটা মানে হচ্ছে আপনার z। ওকে, এখন এখানে x যদি তুমি এভাবে রেখে দাও তাহলে দেখতে খুব খারাপ লাগছে, কেন দেখো x এখানে আবার z, তুমি হলো না তো x আবার z দুটাই। তার মানে কি করতে পারি আমি এখানে, অবশ্যই মনে রাখতে হবে ভাই এই x এর বদলে তোমার কিছু একটা লিখতে হবে, x ইকুয়াল হচ্ছে z স্কয়ার মাইনাস 3। তুমি ডিফারেন্সিয়েশন করার আগে যে লাইনটা আমার ছিল এই লাইনটাকে তুমি রিঅ্যারেঞ্জ করে কিন্তু এটা লিখতেই পারো, কিভাবে লিখতে পারি, জেড স্কোয়ার মাইনাস 3। তার মানে এখন তুমি এক্স এর জায়গায় তুমি বসাবা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 3 আর প্লাস 2 তো আগে থেকে আছে। ওকে, এরপর কি করা যায় ভাইয়া, দেখি জেড ডি জেড, জেড স্কোয়ার মাইনাস 1, আবার এখানে জেড। এবার কিন্তু ভাই জেড আর জেড কাটাকাটি চলেছে, দেখো জেড জেড উপরে জেড নিচে জেড কাটাকাটি। তাহলে আমার শেষ পর্যন্ত থাকতে হচ্ছে 2 ডি জেড জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, লেখা যায় কথা 1 লেখা একই কথা। এবার তোমরা সবাই জানো যে ভাইয়া হ্যাঁ এটার ফর্মুলাতে আমরা সবাই জানি, সেটা কি 1/2 a এর মান হচ্ছে 1, তারপর হচ্ছে লন দিবেন জেড মাইনাস 1 জেড প্লাস 1 প্লাস হচ্ছে সি, এটাই অ্যান্সার। কিন্তু ভাইয়া এখানকার 2 আর এখানকার 2 আপনি কেটে দেন আর দেন জেটের জায়গায় মানটা বসিয়ে দেন। ওকে, ঠিক আছে, x প্লাস 3 মাইনাস 1 রুট ওভার x প্লাস 3 প্লাস 1। ওকে, তো অবশ্যই বলবো যে তোমরা এখানে এক্স এর জায়গায় কিন্তু মানটা বসিয়ে দিও, আর একই রকম ভাবে তোমরা 2 নাম্বার ম্যাথটা করে ফেলবে যে এটা ইকুয়াল টু কিছু একটা ধরে নেবে জেড, দেন তোমরা অবশ্যই কিন্তু এক্স এর জায়গায় জেড সংক্রান্ত যে রাশিটা পাবে সেটা বসাতে হবে এখানে। তো যাই হোক, আমরা সকলে প্রথম অঙ্কটা বুঝে ফেলাম যে আসলে প্রথম অঙ্কটা অনেক অনেক সহজ কিন্তু দেখতে একটু কঠিন। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী যে লাস্ট ম্যাচ ছিল আমাদের 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথটা কিন্তু বিভিন্ন বোর্ডে কিন্তু বারবার এসেছিল আর দেখতে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি জানি যে এই ম্যাথটা আসলে অনেক 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 সহজ। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমাদের কিছু একটা জিনিস ধরে নিতে হবে। তো আমি এই দুটো ম্যাথ একটু মুছে দিচ্ছি যেহেতু আমার ওই ম্যাথটা করতে একটু জায়গা লাগবে। ওকে, তো আমি 3 নাম্বার ম্যাথটা একটু লিখে ফেলি যা দেওয়া আছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি এভাবে লিখতেই পারি, জিনিসটা একটু ভয়ঙ্কর ভাবে দেওয়া আছে, তো আমি জিনিসটাকে একটু ঠিকঠাক করে নিলাম। ওকে, এটা আমি এখন মুছে দিলাম। তো আমি প্রথমে কি করতে পারি, প্রথমে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে ধরে নিব, কি ধরে নিব, যে 4 রুট ওভার এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। ঠিক আছে, এই জিনিসটাকে আমি জেড ধরে নিলাম। এরপর আমি কিন্তু এখানে বলতে পারি যে হ্যাঁ এক্স ইকুয়াল হচ্ছে জেড টু দি পাওয়ার 4। কি করছি তো আমরা সবাই বুঝতে পারছি, উভয় পক্ষকে পাওয়ার 4 দিয়ে ভাগ, পাওয়ার 4 দিয়েছি উভয় পক্ষকে। ওকে, এরপর আমি এক্স ইকুয়াল হবে 1 ডিএক্স আর এখান থেকে হবে
4z³ dz। ওকে, তার মানে আমার এখানে যে dx আছে, আমি এটা dx মানে লিখতে পারি 4 বাইরে আসবে z³ dz। আর এখানে ভাই √x আছে, এই √x আমি কি করতে পারি? ঠিক আছে, দেখো কি করতে পারি আমি এখানে। আমার এখানে যে একটা লাইন দেওয়া ছিল, এই লাইনটাকে আমি এখানে আরেকটা লাইন লিখতে পারি এখানে, দেখো তো এই লাইন থেকে যে আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। কি করে দেবো? স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে কি হচ্ছে? স্কোয়ার করলে হবে তোমার √x ইকুয়াল হচ্ছে z²। অর্থাৎ আমি এখানে স্কোয়ার করছি, এখানে স্কোয়ার করে দিলে জিনিসটা কমে যাচ্ছে। জি ভাই, বুঝতে পারছি। আর এই লাইন থেকে তো এই লাইনটা আগেই তো বুঝতে পারছো যে আমি এখানে পাওয়ার 4 দিয়ে উভয় পক্ষে পাওয়ার 4 দিচ্ছি, আর এখানে কি করছে? উভয় পক্ষে স্কোয়ার করছে। তাহলে আমার জিনিসটা কি হলো? দেখো যে √x মানে আমি এখন z² লিখতে পারি মাইনাস, আর এই জিনিসটা মানে আমি কি লিখতে পারি ভাই? z লিখতে পারি। ওকে, তার মানে এইটা কিন্তু অনেকের মধ্যে একটু ঝামেলা হইতে পারে যে ভাই এই লাইন আর এই লাইন কি করলেন? এই লাইন থেকে এই লাইনটা সবাই বুঝতে পারছো কি করছে, আর এই লাইন থেকে এক্সট্রা একটা লাইন করে সেটা কি বলতো? স্কোয়ার করছে, আর কিছু না। ওকে, তাহলে উপর থেকে তুমি একটা z কমন নিয়ে নাও, তাহলে হবে তোমার z² dz, আর নিচে হবে তোমার z - 1। কি করছেন ভাই এখানে আপনি? এখানে আমি আসলে কিছুই করি নাই, সেটা হচ্ছে যে উপরে একটা z নিছি, নিচে একটা z কমন নিছি, z কাটাকাটি, পরবর্তী যা আছে সেটা আমার থেকে গেল। এরপরে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ছোট্ট একটা কাজ। অনেক গেল ভাই আপনি এই কাজটা কই থেকে পাইলেন? আসলে কোথা থেকে পাইছি সেটা আমরা অঙ্ক করার সময় বুঝতে পারবো, সমস্যা নেই। dz রেখে দিলাম। আমি ছোট্ট একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমি একটা -1 একটা +1 লিখছি। কেন? -1 +1 কাটাকাটি করলে আবার আগেটা নিয়ে ফেরত পাবে। ওকে, এখন আমি এখান থেকে যে কাজটা করবো সেটা সেপারেট করবো, যে এই জিনিসটা এই জিনিসটা সেপারেট করবো। তাহলে দেখো তো এইটা সেটা সেপারেট করলে কি হবে ভাই? a² - b²। তার মানে এটা কাটাকাটি করলে আমি যদি এখানে লিখি শেষ লাইনটা z+1 হবে। যদি তোমরা এখন কেউ না বুঝো যে কেমনে z+1 হলো, আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি একটু চিন্তা করো যে আমার যেখানে আছে z² - 1, আমি প্রথমে কি করছি দেখো যে একটা -1 +1 নিচ্ছি, আমি আমার মতো নিচ্ছি এটা। এখন আমার এখানে জিনিসটা হলো যে a² - b², তার মানে কি ভাই? z-1 আর কি z+1, আর নিচে কি আছে বলতো? z-1। কাটাকাটি করলে কি হচ্ছে ভাই? z+1, কারণ এটা একটা ফর্মুলা। আর +1 z-1 dz, আর এই 4 তো এখানে থাকবে, এখানে থাকবে। ওকে, এরপরে আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি দেখো তো যে z+1 আছে। তাহলে এখন বলো তুমি যে z+1 কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কি পাবে? বা z+1 কে ইন্টিগ্রেশন করলে হবে z² + 1 কে করলে হবে z। ওকে, তার মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করে ফেলেছি, ডিফারেন্সিয়েশন না। z কে করলে হবে z²/2 আর 1 কে করলে হবে কি z। ওকে, প্লাস আর এই জিনিসটাকে তোমরা যে এখন যে ইন্টিগ্রেশন করো z-1টাকে তোমরা কিছু একটা ধরে নিবে, ধরে নেওয়ার পরে তুমি এখান থেকে অ্যাকচুয়ালি তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার ln z-1। আমি এটা একবারে বুঝলাম, কারণ নিচের থেকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরটা পাওয়া যায় তাহলে অ্যান্সার হয় ln নিচের ফাংশনে প্লাস হচ্ছে c। ওকে, প্লাস একটা c আমি দিয়ে দিলাম। এরপর আসলে এখানে আর কিছু করার নাই, আমি এই জিনিসটা আর করাচ্ছিও না। কেন ভাই করাবেন না? কারণটা হচ্ছে যে তুমি এখানে ছোট্ট একটা কাজ করবে, সেই কাজটা কি? যা আছে তা রাখবা, z এর জায়গায় তুমি শুধুমাত্র মানগুলো বসাবা, 4√x। আবার এখানে z² বলতে কি সেটা মান বসাবা তুমি এখানে √x, অর্থাৎ z² আর z⁴ যদি থাকে তুমি সেই জায়গাতে জাস্ট খালি মানগুলো বসিয়ে দিবে যে কোথায় কি মান হবে। তো আমার এখানে z আছে, z মানে কি আমি সেটা বসাই দিব। একই রকম ভাবে তোমার z² আছে, z² মানে কি সেটা বসিয়ে দেবো। z আছে, z মানে কি লেখা যায় তুমি সেটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর তুমি যা পাবে সেটা তোমার অঙ্কের অ্যান্সার। তার মানে অ্যাকচুয়ালি আমি এখানে কিছুই তেমন করি নাই, আমি খালি এখানে জাস্ট -1 +1 দিয়ে একটা তোমার জাদুর মতো একটা কাজ করে ফেলেছি। দেন আমার যা আছে এটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, z-1 কে উপরে 1, এটাকে তুমি ইন্টিগ্রেশন করলে তুমি এই জিনিসটাই পাবে খুঁজে। ওকে, তো আমি আশা রাখতে পারি যে আমাদের যে টাইপ 5 এর মধ্যে যে কঠিন বেশ কিছু ম্যাথ ছিল সেগুলো আমরা ইজিলি করতে পারতেছি। এখনো যারা ধরতে পারো না যে ভাইয়া কিভাবে এই জিনিসটাকে ওই জিনিসটাতে লিখছে, তোমরা তারা এই কাজটা করবা যে এই z-1টাকে তোমরা কিছু একটা ধরে নিবে, z-1 কে তোমরা y ধরে নাও বা কিছু একটা ধরে নাও, ধরে নেওয়ার পর তোমরা খুঁজে ঘুরে ফিরে এই লাইনটাই পেয়ে যাবে। তো যাই হোক, আমাদের 10.4 এর মধ্যে যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো কিন্তু আমরা সবগুলো করে ফেলতে পেরেছি টাইপ ধরে ধরে। এরপর আমরা চলে আসবো আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটি, সেটা হচ্ছে আমাদের 10.5।